চলে এসেছি আজ তোমাদের মাঝে রিজনিং এর একটি মোস্ট গুরুত্বপূর্ণ টপিক কি লুডুর ছক্কা নিয়ে। দেখবে লুডুর ছক্কা থেকে কিন্তু সমস্ত এক্সামে কিন্তু একটি প্রশ্ন থাকেই। তোমাদের প্রশ্ন কিভাবে আসে বলে দেবে যে 4-এর বিপরীতে কোন সংখ্যা আছে, 2-এর বিপরীতে কোন সংখ্যা আছে, 5-এর বিপরীতে কোন সংখ্যা আছে। শুধু লুডুর ছক্কা বলে বলবো না, অনেক সময় তোমাদের যে ইংরেজি লেটারগুলো আছে আলফাবেট দিয়েও কিন্তু তোমাদের প্রশ্ন আসে। তার সমস্ত রকম প্রশ্ন তোমাদের আজকের ক্লাসের মধ্যে পুরোটা ক্লিয়ার করে দেওয়া হবে, যাতে করে তোমরা আপকামিং যে সমস্ত এক্সামে বসো না কেন, সমস্ত এক্সামে তোমরা যদি এই টাইপের প্রশ্ন যদি আসে এবং তোমরা অনায়াসে কয়েক সেকেন্ডের মধ্যে সলভ করে আসবে, এবি গ্যারান্টি সহকারে বলছি। তো পুরোটা ক্লাস সবাই মনোযোগ সহকারে দেখবে, তাহলে কিন্তু আজকে তোমাদের বলছি যে এই টাইপের প্রশ্ন তোমাদের কখনো আর কিন্তু এক্সামে বাঁধবে না। দেখো লুডুর ছক্কা তো সবাই জানো, কারণ সবাই কম বেশি লুডু তো খেলেছো। তার মানে লুডু যদি আমরা দেখি, যদি একটি চিত্র অঙ্কন করে নিই, ঠিক আমাদের এরকম দেখতে হয় কিনা। ঠিক লুডু দেখো একটা এরকম দেখতে হয়, তাই না? লুডুর ছক্কাটা আমার কিরকম দেখতে হবে, ঠিক এরকম দেখতে হবে। তাহলে লুডুর ছক্কা যদি এরকম দেখতে হয়, তাহলে ধরো আমরা জানি লুডুর ছক্কার কটা তল থাকে, 6টা তল থাকে। তা 6টা যদি তল থাকে এবং প্রত্যেক তলে কাউন্টিং থাকে কত, 1 2 3 4 5 6, ব্যাস প্রত্যেক তলে এরকম এক উপরে ধরো যদি এক কাউন্টিং থাকে, উপরে যদি এক কাউন্টিং থাকে, তাহলে নিচে কত থাকবে আমাদের 6 আসবে। কারণ লুডুর তলের অপোজিট সংখ্যার ডিজিট গুলো যোগফল সবসময় কত আসতে হয়, 7 আসতে হয়। তার মানে একের নিচে যে থাকবে সে কত আসবে, আমাদের 6 হবে। তবেই তো 1 আর 6 যোগ করে 7 আসবে। আবার 2 রয়েছে, তার মানে 2 এর অপোজিটে কত থাকে, আমরা নর্মালি দেখি, দেখো কত থাকবে, 5 থাকবে। কারণ 2 আর 5 যোগ করে 7 আসবে। আবার 3 এর অপোজিটে কত আসবে, আমাদের 4 আসবে। কারণ 3 আর 4 যোগ করে 7 আসবে। কারণ এটা তো সবাই জানো যে লুডুর যে আমরা যেটা খেলি তার সংখ্যার বিপরীত সংখ্যা দুটো যোগফল সবসময় কত আসে, 7 আসে। বাট আমাদের এক্সামে কিন্তু এটা আসবে না যে ডাইরেক্ট বলে দিল যে লুডুর ছক্কার 2 এর বিপরীতে কি আছে, বলে দেবে 2 এর বিপরীতে 5 আছে। কারণ স্যার তো বলেছে যে সবসময় অপোজিট তলের যোগফল কত হয়, 7 হয়। তাহলে কি 2 এর বিপরীত 7 বসে আসবে না। এটা জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য যে লুডুর ছক্কায় আমাদের 6টা তল থাকে, 6টা তল থাকে। এবার বিপরীত তলের যোগফল সবসময় কত আসতে হবে, আমাদের 7 আসতে হবে। তাহলে ওপরে যদি 1 হয় তাহলে নিচে কত হবে, 6 হবে, তাই তো হবে। তাহলে কিন্তু প্রশ্ন আমাদের কিরকম আসবে, প্রশ্ন দেখো এরকম আসবে। প্রশ্ন আমাদের আসবে, ধরো এই যে 1 নম্বর প্রশ্নটি দেখো রয়েছে যে 5-এর বিপরীতে কোন সংখ্যা আছে, বোঝা গেছে। এই প্রশ্নটা দেখো তোমাদের আরআরবি এনটিপিসি 2021 সালের প্রশ্ন, তোমাদের এটা আরআরবি এনটিপিসি 2021 সালের প্রশ্ন। তাহলে বলো তো, দেখা মাত্রই তোমরা এইটুকু সলভ করতে পারবে না, কিভাবে? কারণ তোমরা নিজেরা একটা বলো তো, যদি তোমাদের এখানে 1 পড়ে, 1-এর নিচে কি থাকবে বলেছি, 6। তাহলে 1-এর নিচে যদি 6 থাকে, তাহলে তোমরা কি এই 6টাকে কি দেখতে পারবে, তোমরা কি 6টাকে কি দেখা যাবে? কারণ ওপরে যদি 1 থাকে নিচে তো 6 থাকবে। তার মানে নিচে 6টা দেখতে পারবে না, কিন্তু তার পাশে ও পাশে যদি 3 থাকে, এ পাশে যদি 4 থাকে সেটাও দেখতে পারবে, 2 থাকবে, তার অপোজিটে 5 থাকবে, সব দেখা যাবে। মানে বলতে চাইছি লুডুর ছক্কার আশেপাশের সব সংখ্যা এবং ওপরের সংখ্যাটাও দেখতে পারবে, কিন্তু তলে যে সংখ্যাটা থাকবে ওটা কি দেখা যাবে? বলবে না স্যার ওটা তো দেখা যাবে না, তাই না? এইটুক সাধারণ কনসেপ্ট মাথায় রাখো, তাহলে এই টাইপের প্রশ্ন তোমাদের কাছে কিচ্ছু না। কারণ আমরা নিচে যেটা থাকবে সেই সংখ্যাটা দেখতে পারবো না, আমরা চারপাশের সংখ্যা দেখতে পারবো এবং ওপরের সংখ্যাটাকেও দেখতে পারবো, তাই নয় কি? তাহলে বলো, এখানে বলেছে 5-এর বিপরীতে, তা 5-এর বিপরীতে সাধারণ কথায় 5-এর বিপরীতে যে সংখ্যাটা থাকবে সেটা কিন্তু আমরা দেখতে পারবো না, আর যেটা দেখতে পারবো না তার মানে সেটাই আমাদের বিপরীতে রয়েছে, আর তার মানে ওটাই চলে আসবে আমাদের কারেক্ট অ্যান্সার। তাহলে এখানে বলো তো, যে 5-এর বিপরীত বলেছি, তোমরা কি করবে বলো তো? দেখবি যে 5-এর সাথে কোন সংখ্যা আছে, কারণ কারণ 5-এর সাথে যে সংখ্যাটা থাকবে সেটা তো আমরা দেখতে পারবো, সেটা আমরা দেখতে পারবো, যেটা বিপরীতে থাকবে সেটা দেখতে পারবো না। তার মানে দেখো 5-এর সাথে এখানে 2 রয়েছে, তার মানে 2 তো আমাদের উত্তর হবে না, কেটে দাও। 5-এর সাথে 3 রয়েছে, তাহলে 3ও কেটে দাও, কারণ 3কে তো আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, 5-এর সাথে 6 রয়েছে, কেটে দাও। 5-এর সাথে 1 রয়েছে, কেটে দাও। তার মানে দেখো, তাহলে এখানেও দেখো 1 ক্যান্সেল আউট হয়ে গেছে এখানে, তাহলে এখানেও 1 কাটো। দেখো এখানে আমাদের 6 ক্যান্সেল আউট হয়েছে, তাহলে এখানে 6ও কেটে দাও। তার মানে দেখো 4 পড়ে থাকলো। তার মানে 5-এর বিপরীতে কিন্তু আমাদের 4 থাকবে, যেটা অপশন বি চলে আসবে কারেক্ট আনসার। বোঝা গেছে? এবার বোঝা গেছে? ক্লিয়ার? আজ না প্রপার তোমাদের এই লুডুর ছক্কা না, যে কার বিপরীতে কে আসবে, যত রকম টাইপের প্রশ্ন তোমাদের আরআরবি এক্সামে আসে না, সমস্ত রকম প্রশ্ন তোমাদেরকে কভার করে দেবো।
যাতে করে যে আপকামিং যে এনটিপিসি রেলওয়ে আসছে, সাথে গ্রুপ ডি আসছে এবং আরপিএফ কনস্টেবলের পরীক্ষা, এই টাইপের প্রশ্ন কিন্তু লুডুর ছক্কা থেকে একটা প্রশ্ন কিন্তু 100% আসবেই। এবং তোমরা না প্রশ্ন ইউই সলভ করে আসবে, এভি গ্যারান্টি সহকারে বলছি। তাহলে এবার দেখো এই যে প্রশ্নটা, এই যে 2 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, শুধু লুডুর ছক্কা দিয়েও নয়, সমস্ত রকম দিয়ে প্রশ্ন আসে, কিন্তু মেন ব্যাপার কি বলতো, কনসেপ্টটা, যেটা তোমাদের আজকে প্রপার ক্লিয়ার হয়ে যাবে। আশা করি সবাই বুঝতে পারছো। দেখো কি বলেছে, যে ত্রিভুজের বিপরীতে কোন চিহ্ন রয়েছে, মানে একটি ত্রিভুজ বলেছে। দেখো ত্রিভুজের তাহলে চিহ্ন কি, আমরা সবাই জানি যে এটা হচ্ছে আমাদের ত্রিভুজের চিহ্ন। তার মানে ত্রিভুজের চিহ্নের বিপরীতে থাকবে, তার মানে বিপরীতে থাকবে মানে যেটা বিপরীতে থাকবে সেটা তো আমরা দেখতে পারবো না। দেখতে কি পারবো? দেখতে পারবো না। তার মানে যেটা সাথে থাকবে সে চারপাশে থাকুক কি ওপরে থাকুক সেটা তো দেখতে পারবো, কিন্তু তলে যেটা থাকবে সেটা কি দেখা যাবে? বলবেন না। তার মানে যেটা তলে থাকবে সেটাই আমাদের কারেক্ট অ্যান্সার চলে আসবে। তাহলে দেখো এখানে ত্রিভুজের সাথে আমাদের সার্কেল রয়েছে, তাহলে সার্কেল তো আমাদের হবেই না, কারণ ত্রিভুজের সাথে সার্কেল রয়েছে মানে সার্কেলটাকে আমরা দেখতে পারবো। ত্রিভুজের সাথে দেখো স্টার রয়েছে, তাহলে স্টারও হবে না, কারণ সাথে রয়েছে মানে কি আমরা দেখতে পারবো। তাহলে এখানে দেখো তাহলে এই সার্কেল তো আমাদের হচ্ছে না, সার্কেলও আমাদের হচ্ছে না, তাই তো, সার্কেলও হবে না, স্টারও তো আমাদের হবে না। তাহলে এখানে দেখো এই সার্কেলও আমাদের হবে না, তাহলে এখানে পড়ে থাকছে কি আমাদের, দেখো আয়তক্ষেত্রটা পড়ে যাচ্ছে। তার মানে আমাদের যে উত্তরটা হবে সেটা কিন্তু আমাদের আয়তক্ষেত্র আসবে, আর এখানে আমাদের ডায়মন্ডটা পড়ে আছে। তাহলে উত্তরটা নেব কোনটা আমরা, তাহলে কারেক্ট উত্তরটা হচ্ছে কোনটা, যে আমরা আয়তক্ষেত্র নেব না ডায়মন্ডটাকে নেব, তাই না? তাহলে এক্ষেত্রে কি করবে, দেখো এই ক্ষেত্রে তোমরা কি করবে, এক্ষেত্রে তোমরা কি করতে পারো, দেখো এক্ষেত্রে তোমরা কি করতে পারো, সাধারণ কনসেপ্ট। এই কারণে দেখো যেখানে তোমরা এরকম দেবে দুরকম চলে আসছে কনফিউজ, সেক্ষেত্রে না একটু খেলা করে দেবে। কিরকম, দেখো এখানে সার্কেল রয়েছে না, আমি এই 2 নম্বর আর এই 3 নম্বর টাকা নিচ্ছি। দেখো যদি এখানে সার্কেল রয়েছে, সার্কেল নাও, সার্কেল নাও। এবার এই সার্কেল থেকে দেখো এখানেও সার্কেল আছে, এখানেও সার্কেল আছে, এই কারণে আমি সার্কেলটা কি করছি, একবার এখানে নিয়ে নিয়েছি। দুটো মিল দেখে তোমরা নেবে। তাহলে এখানে যে সার্কেলটা আছে, বৃত্ত নিয়েছি, এবার বৃত্ত থেকে না এইভাবে এইভাবে ঘড়ির কাঁটার দিকে তোমরা ঘুরবে, ঘড়ির কাঁটার দিকে যাবে। তাহলে বৃত্ত থেকে ত্রিভুজ, তাহলে এখানে ত্রিভুজ লেখো, ত্রিভুজের পরে কি আছে, স্টার আছে, তাহলে তোমরা এখানে স্টার এঁকে দাও। তারপরে এখানেও আবার বৃত্ত সহজে বৃত্ত লিখে দাও, তাহলে ত্রিভুজের নিচে চলে আসবে কি, আমরা এইভাবে ঘুরবো, এইভাবে ঘুরবো, এইভাবে ঘুরবো, মানে ঘড়ির কাঁটার দিকে ঘুরবো। তাহলে এখানে আয়তক্ষেত্র আছে, আয়তক্ষেত্র অঙ্কন করে দাও। তারপরে আবার এদিক যাও, কি রয়েছে আমাদের, ডায়মন্ডটা রয়েছে, লিখে দাও ডায়মন্ডটা, লিখে দিলাম। এবার দেখো তো ত্রিভুজের বিপরীতে কি চলে এসছে তোমার, ত্রিভুজের বিপরীতে বলবে আয়তক্ষেত্র চলে এসছে স্যার, বাহ, তার মানে আয়তক্ষেত্র অপশন বি চলে আসবে কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? এবার কনসেপ্ট কি ক্লিয়ার? চলো চলো না, আরো প্রশ্ন রয়েছে, কতক্ষণ কনসেপ্ট ক্লিয়ার হবে না, হতেই হবে, আজ প্রপার মাইন্ডে দিয়ে দেবো। দেখো প্রশ্ন কি বলেছে এখানে, যে ডি অক্ষরের বিপরীতে কোন অক্ষর থাকবে, এটাও দেখো তোমাদের এনটিপিসি 2021 সালের প্রশ্ন। সমস্ত লেভেলের প্রশ্ন নিয়ে আসা আছে, সমস্ত টাইপের প্রশ্ন নিয়ে আসা হয়েছে, যত রকম তোমাদের আসন্ন রেলওয়ে এক্সামে এবং প্রিভিয়াস ইয়ারে যত রকম প্রশ্ন হচ্ছে না, প্রিভিয়াস ইয়ারের সমস্ত প্রশ্ন এবং আপকামিং কি ধরনের প্রশ্ন দিতে পারে, এই যে সমস্ত রকম টাইপ নিয়ে আসা হয়েছে। ক্লিয়ার? দেখো বলেছে ডি অক্ষরের বিপরীতে কোন অক্ষর থাকবে, তাহলে বলো তো ডি অক্ষরের বিপরীতে বলেছে, তার মানে যেটা আমরা দেখতে পারবো না সেটা, তার মানে ডি এর সাথে যেগুলো আছে সেগুলোকে আমরা ক্যান্সেল আউট করে দেবো। তাহলে দেখো তো ডি এর সাথে এ রয়েছে, কাটো, ডি এর সাথে বি রয়েছে, কেটে দাও, কারণ সাথে রয়েছে, তো সাথে থাকলে আমরা দেখতে পারবো। আচ্ছা মুশকিল, তোমরা বলতো তোমাদের যদি দুই সাইডে সামনে থাকে দেখতে পারবে কিনা, পেছনে যে থাকবে দেখা যাবে, দেখা যাবে না। তার মানে ডি এর পেছনে কে আছে সেটাই বলছে, ডি এর পেছনে যে আছে তাকে তো দেখতে পারবো না, কিন্তু ডি এর সাথে আছে এ, ডি এর সাথে বি, তাহলে এদের দেখতে পাচ্ছি মানে ক্যান্সেল আউট করে দাও। তাহলে দেখো ডি এর সাথে বি আছে, ক্যান্সেল আউট করো, এফ আছে, ক্যান্সেল আউট করো, ডি এর সাথে এ আছে, ক্যান্সেল আউট করো, ডি এর সাথে সি আছে, ক্যান্সেল আউট করো। বাবা স্যার তো সবই কেটে গেল, কারেক্ট অ্যান্সার কোনটা হবে এবার তো বলুন। দেখো এবার অপশন দেখো না, এফ তো আমাদের উত্তর হচ্ছেই না, ক্যান্সেল আউট, ইও তো আমাদের হয়নি, ক্যান্সেল আউট হয়ে গেছে, দেখো সি তো আমাদের এখানে ক্যান্সেল আউট হয়ে গেছে, তাহলে পড়ে থাকছে কি, ই। তার মানে ডি এর বিপরীতে তোমাদের ই আসবে। বোঝা গেছে? এত ইজি প্রশ্ন, এত সোজা প্রশ্ন তোমাদের এক্সামে দেয়, বাট তোমরা যদি সঠিক মাইন্ডটাকে ইউজ করো না, সঠিক টেকনিকে যদি এই টাইপের গুলো শেখো, এক্সামে 100% যে কটা প্রশ্ন থাকবে না সব ধুলোর বেগে ইউ সলভ করে আসবে, এবি চ্যালেঞ্জ সহ তোমাদের মাঝে বলছি। চলো তাহলে এবার দেখো তোমাদের এই যে প্রশ্নটা 4 নম্বর প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, যে 4-এর বিপরীতে কোন সংখ্যা, সাধারণ কনসেপ্ট, বাচ্চারা পর্যন্ত করে ফেলবে, তাই নয় কি? কারেক্ট বললাম তো, যে 4-এর বিপরীতে, তার মানে বিপরীতে বলতে পেছনে, ধরো তোমার পেছনে কে আছে তুমি দেখতে পারবে, বলবে না স্যার দেখা যাবে না, তার মানে যে পেছনে থাকবে সেটাই উত্তর হবে। দেখো 4-এর সাথে কি আছে,
চারের সাথে 5 আছে, সাথে আছে মানে দেখতে পারবো। চারের সাথে 1 আছে, তাহলে সাথে থাকলে ওদেরকে কি করবো? ক্যান্সেল আউট। তাহলে দেখো চারের সাথে 2 আছে, চারের সাথে 1 আছে, তাহলে দেখো চারের সাথে 3 আছে, চারের সাথে 2 আছে, মুশকিল। তার মানে সবাই তো চারের সাথে আছে। তাহলে কারেক্ট অ্যান্সারটা হবে কত? দেখো তাহলে কি হচ্ছে, দেখো চারের সাথে আমাদের 5 তো ক্যান্সেল আউট হয়ে গেছে, চারের সাথে 1ও ক্যান্সেল আউট হয়ে গেছে, চারের সাথে 3ও এখানে ক্যান্সেল আউট হয়ে গেছে, পড়ে থাকছে কত? অপশন ডি মানে 6 কারেক্ট অ্যান্সার। এবার বলো তো ইজি লাগছে, মজা লাগছে, আনন্দ লাগছে? তাহলে চলো অবশ্যই কমেন্টে জানাও যে হ্যাঁ স্যার ভীষণ মজা লাগছে। তাহলে সবাই কিন্তু কমেন্টে জানাবে যে তোমাদের কেমন লাগছে, এবং তোমাদের যদি আরো কিছু কোনো প্র্যাকটিসের প্রয়োজন হয় এই সমস্ত রকম প্র্যাকটিস কিন্তু তোমাদের দিয়ে দেওয়া হবে। কোথায় পাবে? দেখো না, ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, ওখানে জয়েন হয়ে যাও। সমস্ত পিডিএফ ওখানে তোমরা ফ্রিতে পেয়ে যাবে, কারেক্ট ফ্রিতে পেয়ে যাবে। ওটা বাড়িতে বসে আরেকবার প্র্যাকটিস করে নাও, যাতে করে না এই টাইপের প্রশ্ন এক্সামে কয়েক সেকেন্ডে তোমরা সলভ করে সিলেকশন নিতে পারো। সিলেকশন পাওয়াটা কিন্তু বড় কঠিন ব্যাপার নয়। কঠিন ব্যাপারটা কি বলতো? তোমাকে সঠিক মেটেরিয়ালসের সাথে স্মার্টনেস ভাবে প্র্যাকটিস করা। বোঝা গেছে? এই কারণে তোমাদের সুবিধার্থে কি আমি তোমাদের সুবিধার্থে রেলওয়ে স্পেশাল ব্যাচ নিয়ে আসা হয়েছে, যাতে করে না সবাই রেলওয়ে এক্সামে সিলেকশন নিতে পারে। যারা ম্যাথে দুর্বল, যারা রিজনিং এ দুর্বল, তাদেরকে বলবো যে তোমাদের জন্য কিন্তু সম্পূর্ণ রেলওয়ে স্পেশাল ব্যাচ, যেখানে রেলওয়ে না পুরো ক্রান্তিকারী ম্যাথ এবং রিজনিং এর সাথে তোমাদের স্ট্যাটিক্সের জিকো সম্পূর্ণ ফ্রিতে পিডিএফ দিয়ে দেওয়া হবে। ম্যাথ চ্যাপ্টার না এমন ভাবে ধরবো না, পুরো বেসিক থেকে চ্যাপ্টার ওয়াইজ। দেখো চ্যাপ্টার ওয়াইজ বলাটা হবে না, চ্যাপ্টার ওয়াইজ তো থাকবেই, সাথে টাইপ ওয়াইজও। মানে আমরা চাই যাতে একটা টাইপও মিস্টেক তোমাদের না পড়ে থাকে। কত রকম টাইপ তুলবে রেলওয়ে এক্সাম, তুলুক না, সমস্ত রকম টাইপ তোমাদেরকে অ্যাডভান্স আগে সলভ করিয়ে দেবো, যাতে করে এক্সাম হলে সিনা টান করকে বলবে যাই এবার প্রশ্ন কি, আমি 25-এ 25 ম্যাথে তুড়ি মেরে সলভ করবো অভি কয়েক সেকেন্ডের মধ্যে। বোঝা গেছে? তাহলে দেখো তোমাদের স্পেশাল ব্যাচে ম্যাথ তারপরে রিজনিং মানে জিআই, এবং এর সাথে তোমাদের স্ট্যাটিক্সের জিকেও কিন্তু পুরো ফ্রিতে পিডিএফ দিয়ে দেওয়া হবে। দেখো এত কিছু কমপ্লিট করানো হবে। তোমাদের টোটাল ডিউরেশন 1 ইয়ার থাকবে। 6 মান্থ লাইভ ক্লাসের মাধ্যমে সমস্ত কিছু সলভ করে দেবো। 6 মান্থ তো বলেছি, দেবো আগেই অনেক সলভ করে দেবো। সলভ করিয়ে তারপরে কিন্তু আবার প্র্যাকটিস সেটও করাবো। সিলেকশন পাবে না এটা কখনো হতে পারে? হ্যাঁ, ম্যাথে তুমি কত দুর্বল আছো, তোমাকে স্ট্রং বানিয়ে দেবো একটু গ্যারান্টি সহকারে। দেখো তাই যারা অ্যাডমিশন নিতে চাইছো তারা কি করবে, যে ফিউচার ব্রাইট ইনস্টিটিউট অ্যাপস ইনস্টল করবে। দেখো কোথা থেকে পাবে, খুঁজবে। দেখো খোঁজারও প্রয়োজন নেই, দেখো না ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, ডাইরেক্ট ওখানে ক্লিক করবে, পুরো ডাইরেক্ট অ্যাপসে চলে যাবে, গিয়ে ওখানে গিয়ে ব্যাচটাকে পারচেস করে নেবে। দেখো ব্যাচে কিন্তু সবাই আমাদের ভীষণ মাত্রায় এত পর্যায়ে কল করেছে, এত ভালোবাসা দেখিয়েছে, যে এই কারণে তাদের জন্য মানে তোমাদের সবার জন্য কি করা হয়েছে, এই 799 দেখবে অ্যাপসে আছে, এই 799কে কি করা হয়েছে, তোমাদের 599 নিয়ে আসা হয়েছে। বোঝা গেছে? এতটা কম করা হয়েছে এই কারণে, যারা অনেক মানে গরিব ফ্যামিলি থেকে আছো, অনেক দুস্থ পরিবার থেকে আছো, যাতে সবাই এত অ্যামাউন্টে পারচেস করতে পারছে না, এই কারণে কিন্তু আমাকে সবাই ফোন করার কারণে আমি 599 কিন্তু আবার রেখে দিয়েছি, যাতে করে সবাই এবার সঠিকভাবে পড়াশোনা করে সিলেকশন নিতে পারে। এটাই হচ্ছে আমাদের টার্গেট, তোমাদের সিলেকশনটাকে পাইয়ে দেওয়া। সাথে তোমাদেরও টার্গেট থাকবে কঠোরভাবে মেহনত করা, যাতে সিলেকশন এই বছরই হয়। বোঝা গেছে? তা সবাই কি করবে, অ্যাপ ইনস্টল করে এই কুপন কোডটাকে কিন্তু অ্যাপ্লাই করবে। এটা কিন্তু মাথায় রাখবে, এই যে কুপন কোড, দেখো পুরো তোমাদের জন্য একদম কুপন কোড বোর্ডেই তোমাদের জন্য লিখে দিয়েছি, যাতে করে সবারই সুইটেবল হয়। সবাই এই কুপন কোডটাকে কিন্তু অ্যাপ্লাই করবে, তবেই কিন্তু তোমরা 599 পেয়ে যাবে। কারণ অ্যাপস খুলে তো দেখবে যে 799, বলবে যে স্যার আপনি তো 799 এখানে দেখাচ্ছে, বলেছেন তো 599। কিন্তু বাবা আগে এই কুপন কোডটাতে অ্যাপ্লাই করো, তবেই কিন্তু এই ছাড়টা পেয়ে যাচ্ছ। এর থেকে মহামানের সুযোগ কি আছে? তাহলে চলো এবার অনেকক্ষণ কথা হলো, তাহলে যাও তাড়াতাড়ি গো ফাস্ট তাড়াতাড়ি নিয়ে নাও। দেখো প্রশ্ন এবার কি বলেছে, দেখো বলেছে সংখ্যা 5-এর বিপরীতে কোন সংখ্যা আছে। মানে 5-এর বিপরীতে চেয়েছে, 5-এর বিপরীতে বলতে 5-এর সাথে যে সংখ্যা থাকবে সেগুলোকে ক্যান্সেল আউট করে দেবো। তাহলে বলো 5-এর বিপরীতে মানে 5-এর সাথে দেখো কে কে আছে, বলবি স্যার 5-এর সাথে 3 রয়েছে, কাটো। 5-এর সাথে 1 রয়েছে, কাটো। দেখো 5-এর সাথে 6 রয়েছে, 5-এর সাথে 4 রয়েছে, তাহলে এখানে যদি 4 ক্যান্সেল আউট হয়ে যায়, তাহলে এখানেও 4 আমাদের ক্যান্সেল আউট হয়ে যাবে। 5-এর সাথে 6 রয়েছে, 5-এর সাথে আমাদের 1 রয়েছে, ব্যাস। তাহলে দেখো এখানে
তিন তো কাটা গেছে, তাহলে এখানেও তো তিন আমরা কাটবো, কারণ এই যে 5 3 যদি এখানে ক্যান্সেল আউট হয় তাহলে এখানেও ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে একমাত্র পড়ে থাকছে কি আমাদের 2। এবার দেখো 2 কোথায় আছে, দেখো অপশন ডি, ব্যাস অপশন ডি চলেছে কারেক্ট আনসার। দেখো না এই প্রশ্নটাও তোমাদের এনটিপিসি 2021 সালের প্রশ্ন। এবার বলো তো মজা লাগছে কিনা, মজা লাগছে কিনা বলো। দেখো কোশ্চেন নাম্বার 6 কি বলেছে, এটাও দেখো এনটিপিসির প্রশ্ন। কেন এনটিপিসির প্রশ্ন বারবার নিয়ে আসা হয়েছে জানো, কারণ এনটিপিসির এক্সাম আগে রয়েছে, সামনে রয়েছে, এই কারণে এনটিপিসির প্রশ্নটাকে বেশি মাত্রায় নিয়ে আসা হয়েছে। বোঝা গেছে, যাতে যারা এনটিপিসি এক্সামে বসছো তাদের সুবিধা হয়, কারণ এই টাইপের প্রশ্ন দেখতেই পাচ্ছ তোমাদের এক্সামে আসছে, তার মানে তোমাদের আগামী যে এক্সাম আসতে চলেছে সেই এক্সামও 100% একটি থাকবে, আর 1 মার্কস শিওর কনফার্ম তোমাদের। তাহলে দেখো, তাহলে 6 নম্বর কি বলেছে আমাদের, যে ইউর বিপরীতে, ইউর বিপরীতে, তাহলে দেখো না ইউর যদি বিপরীতে বলে তাহলে ইউর বিপরীতে কোন সংখ্যা আছে, কিভাবে আমরা সলভ করবো। দেখো আমরা যদি এই 2 নম্বর আর 3 নম্বরকে যদি আমরা ধরে নিই, দেখো এই দুজনের মধ্যে মিল কোনটা আছে আমাদের, দেখো তাহলে এখানে আমাদের আর ইউ কিউ আছে, টি এস পি আছে, দুটো একটা অনেক। দেখো তাহলে আমরা কি করব, আমরা বলছি ইউর বিপরীতে নেব, ইউর বিপরীতে, ইউর যদি বিপরীতে নিই তাহলে আমরা প্রথমটা না দ্বিতীয়টাকে নিই, প্রথমটা দ্বিতীয়টার মধ্যে একটি সংখ্যা খুঁজো যাতে দুজনের মধ্যে আমাদের মিল থাকবে। তার মানে আমরা দেখতে পাচ্ছি এখানে কিউ আছে, এখানেও কিউ আছে, তাহলে আমরা কিউ কিউ এখানে নিয়ে নিই, কিউ কিউ যেটা কমন থাকবে সেটাকে নিয়ে নেবে, কিউ লিখবে, তারপরে কি বললাম ঘড়ির কাঁটা অনুযায়ী এইভাবে ঘুরবে, এইভাবে ঘড়ির কাঁটার দিকে ঘুরবে, মানে ঘড়ির কাঁটা যেদিক ঘুরবে তোমরাও সেদিক ঘুরবে, আগে মিলটাকে খোঁজার পর। তা দেখো এবার তাহলে এস লেখো এখানে, তারপরে এখানে পি লেখো, এবার এখানে চলে এসো আবার কি কিউ থেকে, কিউ থেকে আবার তুমি এদিক ঘুরো, তাহলে কিউ লেখো, তাহলে এখানে কি লিখবো আমরা, আর লিখবো, তাহলে আর থেকে আবার এদিক ঘুরবো, কি লিখবো আমরা এখানে ইউ লিখবো, ব্যাস ইউ লিখে দাও। তাহলে এবার দেখো তো বলেছে কি আমাদের, যে দেখো এস এর বিপরীতে আমাদের কিন্তু এখানে আর থাকবে, তাহলে পি এর বিপরীতে কি রয়েছে ইউ, অথবা ইউর বিপরীতে কি রয়েছে পি, ব্যাস আমাদের তাই তো চেয়েছে যে ইউর বিপরীতে কে হবে, তাহলে ইউর বিপরীতে বলবে পি আছে, পি দেখো কোথায় রয়েছে অপশন ডি, ব্যাস অপশন ডি চলে আসবে কারেক্ট আনসার। একদম সিম্পলি প্রশ্ন, আর এটাও তোমাদের এনটিপিসি এক্সামের প্রশ্ন। ক্লিয়ার সবার? চলো এবার দেখো কোশ্চেন নাম্বার 7 কি বলেছে। কোশ্চেন নাম্বার 7 বলেছে যে এর বিপরীতে কোন অক্ষর আছে, সিম্পল ব্যাপার, এর বিপরীতে কোন অক্ষর আছে। দেখো এই টাইপের প্রশ্ন কিন্তু বলবো যারা গ্রুপ ডি এক্সাম বসবে সে গ্রুপ ডি এক্সামের জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, ভীষণ মাত্রায় গুরুত্বপূর্ণ। দেখো বলেছে যে এর বিপরীতে কোন অক্ষর আছে, কারণ দেখো এর বিপরীতে এই টাইপের প্রশ্ন যখনই পাবে না এইভাবে সবগুলো বিপরীত বের করবে, যে এর বিপরীতে সি আছে, যদি বলতো বি এর বিপরীতে কে আছে বলবে ডি আছে, বোঝা গেছে এইভাবে। তাহলে এর বিপরীতে কি পেয়ে যাচ্ছ, এর বিপরীতে আমরা সি পেয়ে যাব, সি দেখো রয়েছে কোথায় আমাদের অপশন ডি তে, অপশন ডি তে রয়েছে। যখন এইভাবে থাকবে তখন এক ঘর বাদ দিয়ে না বিপরীতটাকে বের করতে হয়। ক্লিয়ার? তা চলো এবার দেখো এই প্রশ্নটা বলেছে যে প্লাস চিহ্নের বিপরীতে কোন চিহ্ন আছে। দেখো এটাও এনটিপিসি 2021 প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্ন দেখেছো ভীষণ গুরুত্বপূর্ণ, এবং প্রত্যেকটা দেখো আলাদা আলাদা সাইন দিয়ে আমাদের নেওয়া। তা বলেছে যে প্লাস চিহ্নের বিপরীতে, তার মানে প্লাস চিহ্নের সাথে যা আছে চিহ্নগুলো সেগুলো ক্যান্সেল আউট করো, হ্যাশট্যাগ ক্যান্সেল আউট করে দাও, মাইনাসও করে দাও, প্লাসের সাথে মাইনাস তো এখানে আগে ক্যান্সেল আউট, তাহলে এখানেও ক্যান্সেল আউট, এখানে ক্যান্সেল আউট করে দাও, তাহলে প্লাস চিহ্নের সাথে যা যা থাকবে তোমরা তাই তাই ক্যান্সেল আউট করে দাও। মাইনাস তো আমাদের আগে ক্যান্সেল আউট হয়ে গেছে, হ্যাশট্যাগও ক্যান্সেল আউট হয়ে গেছে, তাই পড়ে আছে কি আমাদের ডলারের চিহ্নটা, তাহলে ডলারের চিহ্ন চলে আসবে না কারেক্ট আনসার, যেটা প্লাস চিহ্নের বিপরীতে আছে। বোঝা গেছে, মানে যেটা সাথে থাকবে সেটা ক্যান্সেল আউট, ব্যাস একদম সোজা সাজা কথা। বোঝা গেছে? দেখো কোশ্চেন নাম্বার 9 তো বলেছে যে নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোনটি বিপরীতমুখী জোড়া, তার মানে কোনটি বিপরীতমুখী জোড়া আসবে। জোড়া বলতে যে একের বিপরীতে 3 আসবে, কিংবা বলে দিল 2 এর বিপরীতে কত আসবে, এরকম বিপরীত সংখ্যায় থাকতে হবে। তারপরে এবার অপশন দেখো বলেছে কি যে 5 আর 3, তাহলে 5 এর বিপরীতে কি 3 আসবে এখানে, নাকি আমাদের 3 এর বিপরীতে 6 আসবে এখানে, নাকি 1 এর বিপরীতে 2, নাকি 1 এর বিপরীতে 3, কোনটা আসবে, মানে কোন জোড়াটা তোমাদের বিপরীতমুখী আছে সেটাই তোমাদের বের করতে বলছে। আর এই প্রশ্নটা তোমাদের এনটিপিসি 2021 সালের প্রশ্ন। তাহলে কিভাবে সলভ করবে দেখো, তার মানে এতক্ষণ আমরা কিন্তু ডাইরেক্ট একটা সংখ্যা দিয়ে বলছিল যে জোড়া বের করো, কিন্তু এবার দেখো এভাবে জোড়াগুলো দিয়ে দিয়েছে, বলছে এই জোড়াগুলোর মধ্যে কোনটা তোমার কারেক্ট আনসার হবে। প্রশ্নটাকে কি করতে গেছে একটু ঘুরিয়ে দিয়েছে, বাট নো প্রবলেম, তোমরা কয়েক সেকেন্ডে সলভ করে আসবে। কিভাবে দেখো, আমরা না এখানে দেখো এখানে 1 রয়েছে, 3 নম্বর এখানে 1 রয়েছে, তাহলে 1 1 আগে মিলিয়ে নিই। দেখো এখানে 1 করি, এই 1 থেকে আমরা কি করবো এবার ঘড়ির কাঁটার দিকে এভাবে ঘুরবো, হ্যাঁ
ঘড়ির কাঁটার দিকে, যেদিকে ঘড়ির কাঁটা যাবে সেই দিকে ঘুরবে। তাহলে দেখো 1 থেকে 6-এ আসবো, তাহলে 1 6, তারপরে 6 থেকে কোথায় যাবো, 4-এ যাবো, ব্যাস 4 লেখো এইভাবে। তারপরে আবার এখানেও তাহলে 1, কারণ যেহেতু আমরা 1 1 কমন দেখে নিয়েছি, তাহলে এই 1 থেকে এখানে 5-এ আসবো, তাহলে লেখো 1, তারপর লেখো 5, তাহলে 5 থেকে আবার 2-এ যাবো, তাহলে এখানে লিখে দাও 2। তাহলে এবার এখানে কি পেয়েছি দেখো, এবার এখানে কি পেয়েছি, যে দেখো 4-এর বিপরীতে আমরা 2 পেয়েছি। 4-এর বিপরীতে কত রয়েছে আমাদের, 2 রয়েছে। 6-এর বিপরীতে কত রয়েছে, 5 রয়েছে। দেখো তার মানে এই যে 4-এর বিপরীতে 2, আবার এটা তো ঘুরিয়েও বলা যায় যে 2-এর বিপরীতে 4, তার মানে এখানে তো 2-এর বিপরীতে 1 রয়েছে, তাহলে এটাকে আগে কাটো, তাই না? 6-এর বিপরীতে আমাদের 5 থাকবে, কিন্তু বলেছে 6-এর বিপরীতে এখানে 3 রয়েছে, কাটো। 5-এর বিপরীতে আবার 6 থাকবে, কিন্তু এখানে বলছে 5-এর বিপরীতে 3, এটাকেও কাটো। কারণ দেখো 6-এর বিপরীতে যদি 5 হয়, তাহলে 5-এর তো বিপরীত 6 হবে। 4-এর বিপরীত যদি 2 হয়, আরে মুশকিল, তাহলে 2-এরও বিপরীত 4 হবে। তার মধ্যে একমাত্র অপশন এ পড়ে থাকলো, যেটা আমাদের কারেক্ট অ্যান্সার হবে। কারণ এখানে থেকে 1 1 আছে না, তার মানে 1 1 কেন আছে বলতো, তার মানে 1-এর বিপরীতেই কিন্তু আমাদের 3 রয়েছে। 1-এর বিপরীতেই কিন্তু আমাদের 3 রয়েছে, যেটা আমাদের এখানে দেখা যাচ্ছে না। বোঝা গেছে? এবার ক্লিয়ার সবার? এবার বলো তো কেমন লাগলো তোমাদের? অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানাবে, এবং এটাও বলবে যে হ্যাঁ স্যার, এবার থেকে যদি এই টাইপের প্রশ্ন এক্সামে আসে না, আমরাও কয়েক সেকেন্ডের মধ্যে না সলভ করে আসবো, একটু গ্যারান্টি সহকারে, তাই না? চলো এবার তাহলে দেখে নেবো এবার আমরা কি আমাদের প্র্যাকটিস সেট আমরা কোথা থেকে করব, এই বিষয়টা আমরা এবার দেখে নেব। কি করে দেখবো, কোথায় দেখবো, তাই না? দেখবে দেখো ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, ওখানে সবাই জয়েন হয়ে যাও, তাহলে ওখান থেকে সবাই কি করবে, ফ্রিতে পিডিএফ পেয়ে যাবে, তাহলে ওখান থেকে বাড়িতে বসে প্র্যাকটিস করবে। আর যতটা পারবে তোমাদের পরিবার এফবিআই তে কি সাপোর্ট করবে, ভালোবাসা দেখাবে, যত পারবে ক্রান্তিকারীর মতো চারদিকে বিস্তারিত করবে, যাতে করে যত পরিবার তোমাদের বড় হবে না, তোমাদের মাঝে আরো সুন্দর সুন্দর তোমাদের নিউ ট্রিক্স, নিউ কনসেপ্ট নিয়ে আসবো, যাতে করে তোমরা তাড়াতাড়ি ম্যাথ সলভ করতে পারো। বোঝা গেছে? যাই হোক বন্ধুরা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ।